স্কুলে যেতে চাই। আমি খুব দুঃখিত, আমি এমনিতেই একটু আমার একটু ইমোশনাল, কিন্তু এই বিষয়ে আমি বলতে পারি না। আমাদের দুর্ভাগ্য যে আমাদের অনেকগুলো জাতীয় সংগ্রাম হয়েছে, লড়াই হয়েছে, যুদ্ধ হয়েছে। তা আমার কাছে মনে হয়েছে যে 52 ভাষা আন্দোলন ছাড়া আর কখনো খুব বেশি উচ্চমানের সাহিত্য বা কবিতা সেরকম খুব একটা আসেনি আমার কাছে মনে হয়েছে। আমি জানি না শহীদ ভাই কি মনে করবেন, আর সেভাবে আসেনি। আমি আশা করব যে এবারকার যে লড়াইটা, যে সংগ্রামটা, যে আত্মত্যাগ, এই ব্যাপারে আমরা যে উদ্যোগগুলো নিচ্ছি সেই উদ্যোগ সেই মানের যায়, সেই মানের হয়, যাতে করে আমরা গোটা পৃথিবীতে আমাদের মায়ের ডাকের যারা বাচ্চারা আছে অনেক বড় হয়ে গেছে। আমি ছোট্ট ছোট্ট দেখেছি, ছোটটা যখন আপনার এখানে দাঁড়িয়ে থাকতো, বিশ্রাম পেত না, চেয়ারের উপর দাঁড় করিয়ে দিতাম আমরা, ওখান থেকে সে বলতো আমি আমার বাবার হাত ধরেই স্কুলে যেতে চাই। আমি খুব দুঃখিত, আমি এমনিতেই একটু আমার একটু ইমোশনাল, কিন্তু এই বিষয়ে আমি বলতে পারি না। আমাদেরকে যেন কখনো এই ধরনের বাচ্চাদের কথা শুনতে না হয়, ভবিষ্যতে আমরা যেন কখনো এই ধরনের কোনো পরিস্থিতি না পড়ি যেখানে আমার এই শিশুরা বলবে যে আমার বাবাকে হাত ধরে আমি স্কুলে যেতে চাই। কি ভয়াবহ! সবচেয়ে খারাপ লাগে কোথায় জানেন? যে আজকে সেই ফ্যাসিস্ট মহিলা বিদেশে বসে এতটুকু অনুশোচনা নেই, এই সমানে বাংলাদেশকে আরো অস্থিতিশীল করার চেষ্টা করছেন, যেটাকে আমি মনে করি যে একটা ক্রিমিনাল অফেন্স, যেটা মানবতার বিরুদ্ধে একটা অফেন্স। এই জিনিসগুলো থেকে যেন আমরা বেরিয়ে আসতে পারি, আমরা যেন বারবার মনে করি যে আমরা আমাদের পেছনে এই ঘটনাগুলো ছিল। ওই ওখানে বসে আছেন আমার বোন, আমার তুলির মা, ইমনের মা, সুমনের মা, অসংখ্য যে সব বসে আছে এখানে। বংশালের একটা ফ্যামিলি ছিল, আমার নামটা ভুলে গেছে, বংশালে আমি গিয়েছিলাম, বাবা মারা গেছে তখন অলরেডি, ছোট্ট বাচ্চা। এই পরিবারগুলো কিন্তু অত্যন্ত কষ্ট করেছে, কষ্ট করছে এখনো। তাই আমার মনে হয় যে আমাদের ফোকাসটা